দুর্বলের উপর দিয়ে চালাই দেন, এই নীতিতে আপনারাও হাঁটলেন নাকি বুঝলাম না। ব্রাহ্মণবাড়িয়ায় যে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে ময়না নামের 9-10 বছরের যে মেয়েটির উপর দিয়ে, তো সেই ঘটনায় নিরীহ দুইজন আলেমকে, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে গ্রেপ্তার করে নিয়ে গেল মায়ের অভিযোগের ভিত্তিতে। অথচ তার বাবা কিন্তু সন্দেহ করছে, বাবা কিন্তু ডাউট করছে তার স্ত্রী এবং তার ভাইকে, অর্থাৎ ওই আমার ভাইও আছে, ভাই পছন্দের বাইরে না, মেয়ের চাচাকে। ওই তাদের তো গ্রেপ্তার করলেন না, ওই নিরীহ দুইজন আলেমকে গ্রেপ্তার করলেন যাতে করে ঘটনাটারে নিরীহ মানুষদের উপরে, আলেমদের উপরে চাপাই দেওয়া যায়। এটা তো সহজ, একদম ইজি। দুর্বল আর এরকম ঘটনা হইলে সারা দেশের মানুষরা আলেমদেরকে সুন্দর করে সিসি করতে পারে, এই মানে ইসলামরে কিভাবে ছোট করা যায়, কটাক্ষ করা যায়। আপনারা এই কথাই হাঁটতেছেন নাকি? এটা কেমন ধরনের কথা? যেই লোকটা, যিনি যিনি আলেম, যিনি ইমাম, মেয়েটা যখন হারাইছে তখন সে ছিল ছুটিতে। আবার মেয়েটা যখন যেদিন পাওয়া গেছে ওই দিন মাগরিবে সে আইসা আইসা তার কর্মস্থলে জয়েন করছে। আপনারা ট্রেনিং করেন না? আপনারা প্রশিক্ষণ দেন না কিভাবে এই আইডেন্টিফাই করতে হয় এই বিষয়গুলো? একবার তদন্ত ছাড়াই মানুষের ইয়ের উপরে, মানে আবেগের উপর দিয়ে নিয়ে গেলেন নাকি বুঝলাম না। আচ্ছা, ধরেন এই যে দুইজন আলেমরে আপনারা গ্রেপ্তার করে নিয়ে গেলেন, যদি এখানে মব জাস্টিস হইতো, তাদের উপর যদি হামলা হইতো, আমি এখনো বলছি না তারা দোষী না, কিন্তু ডিএনএ টেস্ট সেখানেও তো তারা নির্দোষ প্রমাণিত, তাই না? সেখানে তো কিছু এলিমেন্ট পাওয়া যায়নি পত্রপত্রিকায় যেগুলো দেখা যাচ্ছে। আর এখন পত্রপত্রিকায় যে কথাগুলো আসছে সেখানে মা এবং চাচা এই দুইজন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এখন কি করবেন? এই আলেমদেরকে, এই মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে আপনারা যে রিমান্ডে নিলেন, দেখলেন যে এই দুইজন লোক নির্দোষ, মানে মানুষের ক্ষোভটাকে প্রশমন করার জন্য এই কাণ্ড, নাকি আলেমদেরকে ছোট করার জন্য এই কাণ্ড, নাকি প্রকৃত অপরাধী তাকে বাঁচাবার জন্য? এটা আমি কাউকে দোষ দিচ্ছি না, আমরা চাই প্রকৃত অপরাধী যিনি, তিনি শাস্তি পান। কিন্তু এমন কোনো ঘটনা ঘটাইয়েন না যেটা আলেম সমাজের উপরে, মসজিদ মাদ্রাসার উপরে, ইসলামের উপর একটা আঘাত করে। কিছু মানুষই আছে সামান্য কিছু হইলেই, ঘটনা একটা ঘটলে ওই হুজুরদের গাড়ে চাপাই দেয়, এটা সহজ। আর একটা বিষয় হলো, সব শ্রেণীর মানুষ এই ধরনের কোনো ঘটনা হইলে সবাই বলে কি দৃষ্টান্তমূলক মানে শাস্তি চাই, ফাঁসি চাই। বাবা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই ধরনের হত্যাকাণ্ডের, এই ধরনের ধর্ষণের ফাঁসি তো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুদণ্ড তো ঘোষণাই দিয়ে দিয়েছে। আপনারা এটা বলেন যে কোরআনের আইনের বিচার চাই, তাই তো সহজ হয়ে যায়। কোরআনের আইন দিয়ে যদি বিচার হয় তাহলে আর কোনো ফাঁকফোকর থাকে না, বিচারটা আল্লাহ করে দিছে। এই জন্য আমরা সবাই আওয়াজ